প্রথমত মিরাজ, ক্যাপ্টেন মিরাজকে আমি সাধুবাদ জানাই, ওকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ তারা আসলে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। 3 ফরম্যাটে 2জন ক্যাপ্টেন হলে বেটার হয়, একটা সাদা বলের, একটা লাল বলের। পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান, তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। ন্যাশনাল টিমের পারফরমেন্স সেরকম নেই, 3 ফরম্যাটে আসলে খুব বাজে সময় যাচ্ছে। আপনার এক্সপেকটেশন কি, আসলে আপনি কি আশা করছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স? দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আমাদের দেশের প্রত্যেকটা পার্সনই আমাদের দেশের সাথে থাকা উচিত। একটা সময় থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে। ব্যাটসম্যান এটা না যে আমাদের প্রত্যেকটা প্লেয়াররা মানে খারাপ প্লেয়ার, তারা ক্যাপেবল যে অনেক ভালো ক্রিকেট খেলার। আমি মনে করি যে তারা ভালো কামব্যাক করবে শ্রীলঙ্কাতে। এবং যেহেতু এটা একটা নতুন টিম, সম্পূর্ণ নতুন টিম, আপনি দেখেন যদি যে 5টা লিজেন্ড প্লেয়ার ছিল, সেই 5টা লিজেন্ড প্লেয়ারের মধ্যে হয়তো একজন খেলবে, মুশফিক খেলবে টেস্ট ম্যাচ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাকিরা নাই, তো ওই জায়গাটার ঘাটতিটা একটু সময়ের ব্যাপার, বাট আমার মনে হয় যে যারা আছে তারা এটা মেকওভার করবে। তারপরে মানে ইয়াং জেনারেশন আসলে এখন তারকা হওয়ার বা মানে দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার তো সময় হয়ে গেছে। অনেক দিন ধরে খেলছে, তো ইরেগুলার পারফরমেন্সটা আসলে ধারাবাহিকতা নেই। তাদের আসলে কতটুকু দায়িত্ব দেখেন যে তারা যদি এখনই আসলে সেই জায়গাটায় না যেতে পারে, তাহলে আসলে ফলো আসবে কালে ভদ্রে? অবশ্যই আমি মনে করি যে এখানে যারা খেলছেন সবাই এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 2-1 জন ছাড়া। তাদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত এবং তার কনসিস্টেন্সিটা এখন আসা উচিত আমি মনে করি। এবং যদি না আসে তাহলে আমার মনে হয় যে তাহলে তো একটা জায়গায় বাংলাদেশ টিম স্ট্রাগল করার, ওই জায়গাটাই আমাদের কারণ, ওই জায়গাটা আমাদের ঘাটতি। আমি আশা করবো যে তারা ওই ঘাটতিটা পূরণ করবে। রাজন ভাই, 3 ফরম্যাটে বাংলাদেশ এখন 3জন ক্যাপ্টেন, এর আগেও ছিল, তখনও অনেক আলোচনা হয়েছে। এখন 3 ফরম্যাটে 3জন ক্যাপ্টেন, আপনি বিষয়টা কীভাবে দেখেন আর এই টিমে কী বলবেন আপনি? প্রথমত মিরাজ, ক্যাপ্টেন মিরাজকে আমি সাধুবাদ জানাই, ওকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই বোর্ড ডিরেক্টর যারা আছেন বা সিলেক্টররা আছেন, আমাদের নতুন প্রেসিডেন্ট বুলুল ভাই আছেন, অবশ্যই ওনারা চিন্তাভাবনা করে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন দিয়েছেন। বাট আমার যদি ব্যক্তি মতামত যদি জানতে চান, অপিনিয়ন জানতে চান, এখন 3 ফরম্যাটে আমি মনে করি না যে 3 ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত। কারণ আমি মনে করি যে 3 ফরম্যাটে 2জন ক্যাপ্টেন হলে বেটার হয়, একটা সাদা বলের, একটা লাল বলের। কারণ বাংলাদেশ টিম এখন পর্যন্ত আপনি যদি অতীত দেখেন, আমরা ওই জায়গায় সাকসেস এখনও হয়নি। আমার মনে হয় যে ওই জায়গাটা যদি 2জন হতে পারতো তাহলে ভালো হতো, বাট জানি না, হয়তো বা অনেক ভালো চিন্তাভাবনা আমার থেকে ভালো করছেন। কেন সাফল্য পায়নি আর কী সমস্যাগুলো হতে পারে? কঠিন প্রশ্ন ভাই, এই যে বললাম না ক্যামেরার সামনে আপনি কঠিন প্রশ্ন করতেছেন। বাট হ্যাঁ, আমি বলবো যে দেখেন 3 ফরম্যাটে 3টা যখন ক্যাপ্টেন থাকবে, 3 জনের 3টা মত থাকবে, 3টা দল করার জন্য 3টা মত থাকবে, তখন হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান, তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। আমি একটু সহজ করে দিই, এটা কি এই কারণে যে সাদা বলের প্লেয়ার পুল কোয়াইট সিমিলিয়ার থাকে, এজন্য ক্যাপ্টেনদের প্ল্যান করাটা একজন ক্যাপ্টেন থাকলে একটু ইজি? অবশ্যই আপনার সাথে আমি একমত। সাদা বল 50 ওভারের ম্যাচ, আমি বলবো না যে একদম অনেক শর্টের ভার্সন, লাইক টেস্ট ম্যাচের মতোই খেলা। বাট সাদা বলে আপনি যখন চিন্তাভাবনা করবেন তাহলে আপনি T20-র একই প্রায় ধারে কাছে আপনি চিন্তাভাবনা করতে পারবেন। আর লাল বলে তো অবভিয়াসলি একটাই ফরম্যাট, ক্যাপ্টেন একটা নিয়ে চিন্তাভাবনা করবে কীভাবে কী করলে আমাদের টেস্ট ম্যাচটা ভালো হয়, আমরা কীভাবে আগাতে পারি। বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, বলবো না যে একদম পিছিয়ে আছে, বাট যে অবস্থায় আছে এখন 3 ফরম্যাটে 2জন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলে, একটা লাল বলে। তাতে করে আমাদের 2জন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে, তো ওই জায়গাটা একটু মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট রান করাটা। কোচের জন্য কি এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় কিনা, কারণ 3 ক্যাপ্টেনের সঙ্গে আলাদা আলাদা 3ভাবে প্ল্যান করতে হয়? অবভিয়াসলি এটা কোচের জন্য, যেমন আপনি কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি, লাইক আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু এটা নিয়ে একটু কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এই বছর এটা হবে না, হয়তো বা দেশের জন্য আমার মনে হয় যে যেই করে হোক, যেই ডিসিশনে দেশের জন্য যেই সিদ্ধান্তটা ভালো হবে, আমি মনে করি ওনারা এভাবে আগে যাবে।
তানজিম হাসান সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল চট্টগ্রাম টেস্টে, সেখানে আবার শ্রীলঙ্কার বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হয়নি। শুধুমাত্র একটা সিরিজের জন্য যখন একটা ক্রিকেটারকে আসলে নেওয়া হয়, সেটা কেমন পরিকল্পনা দেখেন বিসিবি যখন আসলে পরবর্তী সিরিজে আবার বাদ দেওয়া হয়? তানজিম যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। তা ওই জায়গাটায় ব্যাকআপ বোলার হিসেবে তাকে নিয়েছিল। এটাকে আমি নেগেটিভলি নেই না, কারণ এখন যারা যাচ্ছে এখন তারা তো অবশ্যই প্রুভেন টেস্ট ম্যাচের জন্য। আমি মনে করি না যেটা অযৌক্তিক কিছু। গত এনসিএল থেকে এবার ফর্মে ফেরার চেষ্টা করছেন, আসলে অবশেষে অনেক সময় পর আসলে জাতীয় দলের স্কোয়াডে কেমন করবেন আশা করি? ইবাদত অবশ্যই ভালো করবে, কারণ ইবাদত লাস্ট এনসিএল থেকে শুরু করেছে আমার সাথেই, যেহেতু আমি সিলেট ডিভিশনে সে খেলেছে। আমি দেখেছি যে ইবাদত মাশাল্লাহ ওর যে রিদমটা আছে মাশাল্লাহ, ওর রিদমটা খুব ভালো আগের মতোই পেয়েছে। আমি মনে করি যে ইবাদত ভালো কামব্যাক করবে এবং ভালো ক্রিকেট খেলবে শ্রীলঙ্কায়। লঙ্কানদের বিপক্ষে একটা টেস্ট জয় বাংলাদেশ, সেটাও আসলে শ্রীলঙ্কার মাটিতে। এবারে সিরিজটা কেমন হবে প্রত্যাশা করেন? 2 ম্যাচের টেস্ট সিরিজ। দেখেন, সবসময় আমরা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জিতবো, এবং ছেলেরা ক্যাপেবল। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ তারা আসলে মানে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। সাউথ আফ্রিকা 27 বছর পর মানে আইসিসি ট্রফি জিতেছে। এই 25 বছর আর অনেক দল আছে যারা প্রথমবারের মতো ট্রফি জিতেছে। তো অনেকেরই চাওয়া যে বাংলাদেশ আসলে কবে ট্রফি জিতবে বা জিততে পারে, এরকম। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমিও সবসময় আশা করি যে বাংলাদেশ একসময় টেস্ট ট্রফি জিতবে, বাট আমরা এটা সত্যি কথা আমার অকপটে না, আমি সবসময় এটা আপনাদের সামনেই বলতেছি যে আমরা আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক পিছিয়ে। এটার জন্য আসলে আমাদের প্ল্যান যেটা হয়, আমাদের প্ল্যান বা যে প্ল্যানটা হয় ওই প্ল্যানটা আমরা একটু পিছিয়ে, আমাদের প্ল্যানটা প্ল্যান ভালো করা উচিত। আমার মনে হয় যে আমাদের প্রসেসটা আর একটু আগানো উচিত, কারণ এটা ওদের ভবিষ্যতে টেস্ট সিরিজ জেতার জন্য যে প্রসেস দরকার, যে প্ল্যান দরকার, ওই প্ল্যানে একটু আমার মনে হয় যে আগালে মানে ভালো হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.